স্ট্যাটিস্টিক্সে আমাদের পরীক্ষাতে ধরো 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 একটি 20 জন ছাত্রের 25 নম্বরের একটি কী হয়েছে গণিতের উপর ক্লাস টেস্ট হয়েছে। গণিতের উপরে ক্লাস টেস্ট নেওয়া হয়েছে, এটা তো হয়েই থাকে। এবার 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর। রোল নাম্বার 1 মনে কর 25-এর মধ্যে কত পেল? 22 পেয়েছে। রোল নাম্বার 2 10 পেয়েছে। রোল নাম্বার 3 মনে করো 15 পেয়েছে। রোল নাম্বার 6 18 পেয়েছে। রোল নাম্বার 5 21 পেয়েছে। রোল নাম্বার 6 পেয়েছে 06। রোল নাম্বার 7 ধরো এখানে 16 পেয়েছে, এটা 25 পেয়ে যায়। তারপরে আরেকজন এখানে কত 20 পেল। আবার এখানে 12 পেয়েছে, তারপরে 17 পেয়েছে, 19 পেয়েছে, আর 23 পেয়েছে। ধর 2 পেয়েছে, ডবল জিরো পাবে, ডবল জিরো। 15 পেল, 9 পেয়েছে, 19 পেয়েছে, ধরো 23 পেয়েছে। তাহলে কত হলো? কজন ছাত্র হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আরেক চলে আরো 19 পেয়েছে, আরেকজন হচ্ছে ধরো 20 পেয়েছে। 20 না 22 কোথাও দিয়েছি, 23 পেয়েছে, এরকম সব 23 তো 24 মানে 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর এইরকম হলো। এরকম ঘটনাটা ঘটে তো, মানে ওই 25-এর মধ্যে পরীক্ষা নিলে পরে নম্বরটা কি করে, ওই মাঝামাঝি নম্বরগুলো বেশি হয়। মানে একদম শূন্য পাওয়ার ছেলে খুব বেশি থাকে না, আবার ওই 25-এর মধ্যে 25 বা 24 পাবে এই সংখ্যাটাও খুব বেশি থাকে না, তার কম থাকে বেশিরভাগ। এই ঘটনাটাই ঘটে। তো এইবার যদি আমরা এই প্রাপ্ত নম্বরগুলোকে একটা সংখ্যা রেখার মধ্যে বসানোর চিন্তা করি। এটা মনে করো 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা 7, এটা 8, এটা 9, মাইনাস না, এটা এখানে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 25-এর মধ্যে পরীক্ষা হবে, কত কাজ হবে, আরও ছোট্ট হবে। তাহলে এখানে কতগুলো পয়েন্ট হবে? 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 0, এটা +1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7,
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এই যে সংখ্যা রেখা করলাম, এবার যদি প্রাপ্ত নম্বরগুলো এই সংখ্যা রেখার মধ্যে বসাতে চাই, তাহলে প্রথম নম্বর কত? 22। 22 নম্বরটা এইখানে আছে। তারপরে 10, 10 নম্বরটা এখানে আছে। এখানে একটা কিছু বোঝাতে চাইছি আমি। 10 নম্বরটা এখানে আছে। 15 নম্বরটা এখানে আছে। 18 এখানে আছে। 21 এখানটা 18। তারপরে 06, 06টা এখানে। তারপরে 16 এখানে আছে। 25, 20, 12, 17, 19, 23, 02, 15, 9, 19, তারপর 23, 19, 24। এখানে যে ঘটনাটা ঘটলো, প্রাপ্ত নম্বরটা কি একটা জায়গার মধ্যে এইরকম জায়গার মধ্যে বেশি করে কনসেন্ট্রেট হয়ে গেছে না? প্রাপ্ত নম্বরটা কি করেছে একটা জায়গাতে, একটা জায়গার মধ্যে মানে সীমাবদ্ধ হয়ে পড়ছে। এখানে এই প্রাপ্ত নম্বরটা, এই যে 19 নম্বরটা আছে, এই 19 নম্বরের এদিকে নম্বর যা আছে, আবার ডান দিকেও মোটামুটি মানে সমান সংখ্যায় মোটামুটি আছে। মানে এটা হচ্ছে একটা প্রাপ্ত নম্বরগুলো তোমার গিয়ে একটা জায়গায় জড়ো হয়ে পড়েছে আর কি, ভিড় করে আছে। এবার এবং সেই ভিড় করা যে নম্বরগুলো আছে, তার মধ্যে প্রাপ্ত নম্বর যে 20 জন ছাত্রের যে প্রাপ্ত নম্বর আছে, তাদের নম্বরের যদি আমরা বৈশিষ্ট্য নম্বরের যদি আমি বৈশিষ্ট্য বিবেচনা করতে চাই, যে বিবেচনা মানে প্রাপ্ত নম্বর এমন একটা সংখ্যা নির্ণয় করা, যে সংখ্যাটা কি করবে, পুরো নম্বরটাকে তার প্রতিনিধিত্ব করবে। প্রতিটি এমন একটা আমরা সংখ্যা যদি এখানে বের করতে পারি, যে সংখ্যাটা কি করবে, পুরো 20 জন ছাত্রের নম্বরের একটা প্রতিনিধি, কেমন নম্বরের একটা চিত্র আছে, তার একটা চিত্র আমাদের তুলে ধরবে। ওই সেই যে নম্বরটা প্রতিনিধিত্ব করবে, সেই নম্বরটাই হচ্ছে আমরা বলি তোমার গিয়ে ওই কেন্দ্রীয় মান, বা সেই কেন্দ্রীয় মান 3 রকমের আছে তোমার গিয়ে ওই মধ্যমা, তারপরে গড়, সংখ্যাগুরু মান। এখানে গড় গড় মান, সে গড় মান আমরা বার করি, সেই গড় মানটা এই যে মানটা কি করছে, কোনো একটা জায়গার মধ্যে গড় মান হচ্ছে এমন একটা মান হবে, যে মানটা কি করবে, পুরো 20 জন এখানে ছাত্রের প্রাপ্ত নম্বরের একটা প্রতিনিধিত্ব করবে। সেটাই আমরা এখানে লিখব কি, পরিসংখ্যা বিশ্লেষণের প্রধান লক্ষ্য হলো পরিসংখ্যা বিশ্লেষণের প্রধান লক্ষ্য হলো পরিসংখ্যা বিশ্লেষণের প্রধান লক্ষ্য হলো কি একটি সংখ্যা নির্ধারণ করা, যা একটা সংখ্যা নির্ধারণ করা, যা সমগ্র
যা সমগ্র তথ্যের প্রতিনিধিত্ব করে। প্রতিনিধিত্ব করে। পরিসংখ্যা বিশ্লেষণের প্রধান লক্ষ্য হলো একটি সংখ্যা নির্ধারণ করা, মানে বের করা, যা সমগ্র তথ্যের প্রতিনিধিত্ব করে। যেটাকে ইংরেজিতে বলে এরকম হয়, দি মেইন টার্গেট, MAIN, মেন টার্গেট, TARGET, মেন টার্গেট অফ এ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। The main target of a statistical, STATICAL, statistical analysis, ANALYSIS, analysis is to determine, DETERMINE, determine a single number, that represents, represents the entire data, ENTIRE, entire data। কি বলছি? পরিসংখ্যা বিশ্লেষণ, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, পরিসংখ্যা বিশ্লেষণের মেন টার্গেট, প্রধান লক্ষ্য। আমরা একটা ছেলে, মনে করো স্কুলে 50 জন ছেলের পরীক্ষা হয়েছে বা 200 জন ছেলের পরীক্ষা নেওয়া হয়েছে, তাদের এবার রেজাল্টটা কেমন হলো তা যদি বিশ্লেষণ করতে যাই, সেখানে একটা সংখ্যা নির্ণয় করতে হবে, যে সংখ্যাটা থেকে আমরা বুঝতে পারবো যে রেজাল্টটা ওদের মোটামুটি ঠিক হলো না ভালো হলো। তাহলে মেইন টার্গেট অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ইজ টু ডিটারমাইন এ সিঙ্গেল নাম্বার, একটা সংখ্যা নির্ণয় করা, দ্যাট রিপ্রেজেন্টস অ্যান এন্টায়ার ডাটা। এটারই বাংলা এখানে লেখা হয়েছে, পরিসংখ্যা বিশ্লেষণের প্রধান লক্ষ্য একটি সংখ্যা নির্ধারণ করা, যেটা আমরা করতে যাব কিছুক্ষণ পরে। যে সংখ্যাটাকে বলবো এটা হচ্ছে গড় বা মধ্যমা, এর এমন একটা সংখ্যা হবে যেটা পুরো এই যে প্রাপ্ত নম্বর, যেটা এখানে যে আছে ছেলেগুলো, যে 25 জন ছেলে প্রাপ্ত নম্বর আছে, এই প্রাপ্ত নম্বর একটা প্রতিনিধিত্ব করবে। যে নম্বরটা এখানে যদি নম্বরগুলো গড় আমরা দেখি, দেখা যাবে গড় হয়তো তোমার বেরোবে 17.3, এরকম বেরোবে, মানে 17.3, 17.3 না 17.3 বেশি হবে এখানে এখানে দেখা হয়তো 19 না হলে এই 20, এরকম একটা নম্বর এখানে বেরোবে, 19.5 বা 20, এরকম একটা নম্বর বেরোবে। যে নম্বরটা কি করবে, একটা পুরো প্রাপ্ত নম্বরের একটা চিত্র তুলবে। 20 নম্বর গড় আছে মানে কি, এখানে ছেলেদের রেজাল্ট মোটামুটি ঠিকই আছে। তাহলে পরিসংখ্যা বিশ্লেষণের প্রধান লক্ষ্য একটি সংখ্যা নির্ধারণ করা, যা সমগ্র তথ্যের কি করে, প্রতিনিধিত্ব করে। প্রতিনিধিত্ব করে এই সংখ্যাটিকে বলে কেন্দ্রীয়, এই সংখ্যাটিকে বলে কেন্দ্রীয় মান, কেন্দ্রীয় মান। This number is called central, CENTRAL, central value। এরপরে কথাটা দেখো যেটা লিখছি, সেন্ট্রাল ভ্যালু সাধারণত কোনো তথ্যের সংগৃহীত তথ্যগুলি পরিসংখ্যা বিভাজনের মাঝামাঝি স্থানে, পরিসংখ্যা বিভাজনের মাঝামাঝি স্থানে কি থাকে,
বা মাঝামাঝি স্থানে ওই কেন্দ্রীয় মানের চারিদিকে, কেন্দ্রীয় মানটির চারিদিকে চারিদিকে কেন্দ্রীয় মানের চারিদিকে কী করে থাকে, ভিড় করে থাকে, ভিড় করে থাকে। সাধারণত এরপরে লেখাটা লেখে, সাধারণত দেখা যায় তুমি যে কোনো, তুমি যদি এখানে আমাদের এখানে যারা উপস্থিত আছি, দাদা যদি আমাদের উচ্চতার দিক দিয়েও একটা স্ট্যাটিস্টিক্স আমরা নিয়ে থাকি, কি দেখব, উচ্চতা কারো হয়তো 6 ফুট হতে পারে, আবার কারো উচ্চতা হয়তো 4 ফুট 5 ইঞ্চি হতে পারে, হ্যাঁ 4 ফুট 5 ইঞ্চি হতে পারে। কিন্তু যদি আমরা এখানে উচ্চতা স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখব মানে উচ্চতা মোটামুটি ওই 5 ফুট 5 ইঞ্চি কি 4 ইঞ্চি এর আশপাশে বেশিরভাগটাই আছে। তার বেশি আছে অল্প কজন, আর কম আছে সংখ্যায় কম, মানে এটা ওই মাঝে মাঝে ওরকমই পরীক্ষা প্রাপ্ত নম্বরের ক্ষেত্রেও তাই হয়। এখানেই বলছি সাধারণত কোনো তথ্যের, শোনো এখানে তথ্য বলতে আমরা তুমি প্রাপ্ত নম্বরের কথাই ভাবো, কোনো তথ্যের সংগৃহীত তথ্যগুলি পরিসংখ্যা বিভাজনের মাঝামাঝি স্থানে, এই যে পরিসংখ্যা বিভাজন যদি এরকম চিন্তা করি, তার মাঝামাঝি স্থান এই যে এইরকম জায়গাতে পরিসংখ্যা বিভাজন 20 জন, তো তার মাঝামাঝি স্থানে কী করবে, কেন্দ্রীয় পরিসংখ্যা মাঝামাঝি স্থানে কেন্দ্রীয় মানটির চারিদিকে ভিড় করে থাকে ওই তথ্যের সংগৃহীত মানগুলি। যে কেন্দ্রীয় মানটির চারিদিকে তথ্যের মানগুলি কী করে থাকে, ভিড় করে থাকে, তাকে বলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। যে কেন্দ্রীয় মানটির চারিদিকে তথ্যের মান ভিড় করে থাকে তাকে বলে মানে সেই কেন্দ্রীয় মানটাকে বলে কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কী করা হয়, 3 ভাবে করা হয়। 3 ভাবে করা হয়ে থাকে। কি 3 ভাবে? 1 নম্বর হচ্ছে তোমার গিয়ে গড়, 2 নম্বর হচ্ছে মধ্যমা, 3 নম্বর হচ্ছে সংখ্যা গুরু মান। এই তিনটি কেন্দ্রীয় মানের সাহায্যে যে মানটার চারিদিকে প্রাপ্ত নম্বরগুলো ভিড় করে আছে সেটা নির্ণয় করা যায়। আমাদের উদ্দেশ্য এখানে রয়েছে যে প্রাপ্ত তথ্যের গড় নির্ণয় করা, মধ্যমা নির্ণয় করা, যে একটা গড় আমরা একটা সংখ্যা বেরোবে যে মানটা দিয়ে পুরো তথ্যের মানটাকে প্রতিনিধিত্ব করবে। এখানে আমরা ইংরেজিতে কী লিখলাম, দি মেইন টার্গেট অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, পরিসংখ্যা বিশ্লেষণের প্রধান লক্ষ্য টু ডিটারমাইন এ সিঙ্গেল নাম্বার, একটা সংখ্যা নির্ণয় করা, দ্যাট রিপ্রেজেন্টস এন্টায়ার ডাটা, যেটা সমগ্র তথ্যটার একটা প্রতিনিধিত্ব করবে। দিস নাম্বার ইজ কল্ড সেন্ট্রাল ভ্যালু। Generally there is a tendency, generally GENERALLY, generally সাধারণত, there is a tendency, THERE, there is a tendency, TENDENCY, there is a tendency, there is a tendency of the observed values of the observed, OBSERVED, observed value মানে এই যে মানগুলো, মানে 20 জন
25 জন ছাত্রের প্রাপ্ত নম্বরটা, এটা হচ্ছে অবজার্ভ ভ্যালু। জেনারেলি দেয়ার যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় অফ দি অবজার্ভ ভ্যালুস টু ক্লাস্টার, CLUSTER, ক্লাস্টার মানে ভিড় করে থাকে, ক্লাস্টার অ্যারাউন্ড AROUND, অ্যারাউন্ড the cluster around the middle of a frequency, around the middle, MIDDLE, middle of a frequency, FREQUENCY, frequency distribution, DISTRIBUTION, distribution of the central value কি বলছি এখানে, জেনারেলি মানে সাধারণত, দেয়ার ইজ এ টেন্ডেন্সি, একটা প্রবণতা রয়েছে, অফ দি অবজার্ভ ভ্যালুস, যে প্রাপ্ত মানগুলো, টু ক্লাস্টার মানে ভিড় করে, অ্যারাউন্ড দি মিডল অফ দি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, পরিসংখ্যা বিভাজন যেটা থাকবে, পরিসংখ্যা বিভাজন মানে এই পরিসংখ্যা বিভাজন হচ্ছে যখন এই নম্বরগুলোকে আমরা কী করবো, একটা তালিকাবদ্ধ করব, এই যে ট্যালি মার্ক করে তোমরা যেটা 9-এ করেছো, হ্যাঁ, সেখানে ওই যদি 25 জন, এখানে 25 জন ছাত্র আছে, তো তার মধ্যে 12.5 নম্বর ছাত্র যেটা হবে, মানে 12 জনের বেশি আর 13 জনের কম, মানে ওই 12-13 জন ছাত্র যেটা আছে ওর এখানে ওই 12-13 জন ছাত্রের আশপাশে যে নম্বরটা হবে, ওই 12-13 নম্বর ছাত্রের প্রাপ্ত নম্বর নয়, মানে প্রাপ্ত নম্বরগুলো ওই 12-13 যেটা হবে তার নিচের দিকে যেমন থাকবে তার উপরের দিকেও সেরকম থাকবে, আর ওর ওই 12-13 আশপাশের সব নম্বরগুলো বেশি ভিড় করে থাকবে, যেমন এখানে সেটা লক্ষ্য করা যাচ্ছে। এখানে কজন আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে 9 10, মানে এদিকে 10 জন, বাকিটা এই জায়গায় বেশিরভাগটা রয়ে গেছে, ওই মিডিলের আশপাশেই, পরিসংখ্যার বিভাজনের আশপাশে বেশিরভাগ তথ্যের মানটা ভিড় করে আছে, ওটাই বলছি। তারপরে কি বললাম, যে কেন্দ্রীয় মানে চারিদিকে তথ্যের মানগুলি ভিড় করে থাকে তাকে বলে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ। The central value তোরা এটা লিখে নিবি, তোরা এই লেখাটা লিখে নে। কী হচ্ছে, আমরা যখন একটা 20 জন ছেলের 25 জন স্টুডেন্টের 25 নম্বর একটা অঙ্ক পরীক্ষা যদি তথ্য নেই, তাহলে তথ্যের প্রাপ্ত নম্বরগুলো এরা হয়, এবং এটা সংখ্যা রেখার মধ্যে সাজালে পরে দেখা যাবে একটা জায়গাতে নম্বরটা ভিড় করছে, ওই যেখানে ভিড় করে আছে আমাদের যে লক্ষ্য হবে যে এমন একটা সংখ্যা নির্ধারণ করা যে সংখ্যাটা কী করবে, পুরো তথ্যের মানটাকে প্রতিনিধিত্ব করবে, সেই যে সংখ্যাটা সেই নম্বরটাকে প্রতিনিধিত্ব করবে সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। সেটাই লিখেছি, পরিসংখ্যা বিশ্লেষণের প্রধান লক্ষ্য এটি সংখ্যা নির্ধারণ করা যা সমগ্র তথ্যের প্রতিনিধিত্ব করে। সংখ্যাটিকে বলে কেন্দ্রীয় মান। আর সাধারণত কোনো তথ্যের সংগৃহীত তথ্যগুলি পরিসংখ্যা বিভাজনের মাঝামাঝি স্থানে কেন্দ্রীয় মানের চারিদিকে ভিড় করে থাকে। যে কেন্দ্রীয় মানটির চারিদিকে তথ্যের মানগুলি ভিড় করে থাকে তাকে বলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3 রকমভাবে করা হয়, গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান।
This central value is called measures of MEACRE, measures of central CNTRAL, central tendency TENDENCY, measures of central tendency. There are three methods. There are three TH are the three methods, METHOD, three methods of calculation, CALCULATION, calculation of central tendency, calculation of the measure MEACRE, measures of central tendency, CENTRAL, TEN tendency, DANCY, central tendency as কি নাম্বার ওয়ান মিন MEAN মিন, और এটাকে আমরা অ্যাভারেজ বলবো AVERAGE অ্যাভারেজ। তারপরে মিডিয়ান MEDIAN মিডিয়ান, আর একটা হচ্ছে মোড MODE মোড।